নমস্কার বন্ধুরা, তো আজকে আমি ক্লাস 7-এর এই কোষে দেখি 1.9 এবং 10-এর দাগের অঙ্কগুলো করব। তো দেখো, এগুলো কিন্তু ভগ্নাংশের এই 9-10 অঙ্কগুলো দেখো সরল করি, ভগ্নাংশের গুণ আর ভাগ দুটো দিয়েছে। ঠিক আছে, তো প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা কি বলেছে? তো প্রথম অঙ্কটা বলেছে দেখো 13/25 ইন্টু 1.7/8, এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো আমরা কি করবো, এটাকে ভগ্নাংশে নিয়ে আসবো। তো এটার সাথে এটা গুণ হয়, গুণফলের সাথে এটা যোগ হয়, আর নিজের সংখ্যাটা বসে যায়। নিজের সংখ্যাটা বসে যাবে। তো 8-এর সাথে 1 গুণ করলে 8, 8-এর সাথে 7 যোগ করলে 15। ঠিক আছে, দেখো এবার কাটাকুটি যাবে। 5-5 25, 3-5 15। ঠিক আছে, তো এটা এবার আর কাটাকুটি যাচ্ছে না কারোর সাথে। তো দেখো উপরে কি হবে, 3-3 = 39 আর নিচে 5-8 40 হবে, এটাই অ্যান্সার। এবার সেকেন্ডটা কি বলেছে দেখো, 2.5/2 গুণ 2.2/21। এটার সাথে এটা গুণ হয়, তাই এটা গুণফলের সাথে উপরের সংখ্যাটা যোগ হয় আর নিচের সংখ্যাটা বসে যায়, তাই 2 বসে যাবে। 2 দুগুণে 4, 4-5 2 দুগুণে 4, 4-5 9 ইন্টু এটাও তাই, নিচের সংখ্যাটা বসে যাবে আর এটার সাথে গুণ হবে, গুণফলের সাথে যোগ, তাহলে 21 দুগুণে 42, 42 আর 2 যোগ করলে হয় 44। ওকে, দেখো 2 দিয়ে যদি কাটি 22 দুগুণে 44 হবে এটা, আর এটা হবে দেখো 3-3 9, 3-7 21 হবে। ওকে, এবার দেখো কারোর সাথে কারো কাটাকুটি যাবে না, তো কি করবো, ওপর ওপর গুণ নিচ নিচ গুণ, এটা কিছু নেই মানে 1 আছে। তো দেখো 3 আর 22 গুণ করলে হয় 66/7। নিচের সংখ্যাটা ছোট থাকলে সেটা ভাগ করতে হয়, সে ভগ্নাংশে ভাগ করতে হয়। তাহলে কি হয়, 7-9 63, 7-2 70, 7-9 63। ঠিক আছে, 7 পরে থাকলো। ঠিক আছে, তো দেখো 7 ওকে, এটা থাকবে 4, 3 থাকবে, তো এটা থাকবে উপরে 3। ওকে, তো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে 10.3/10 গুণ 6.4/3 গুণ 4/11, 4/11। তো এটাও সেম টু সেম আগের মতো করবো। 10টা নিচে বসবে, এটার সাথে গুণ করে তার সাথে ওটা যোগ হয়, তাহলে 10 10 100, 103 ইন্টু এটা কি হবে 3-6 18, 18 22, 22/3, 318, 18 22, 4/11, 11 দুগুণে 22, 5 দুগুণে 10। ঠিক আছে, তো দেখো এবার দেখো উপরের সাথে আর দেখো কারোর সাথে কারো কাটাকুটি যাবেন না। তো 4-এর সাথে যদি 103 গুণ করি, তাহলে 3-4 পাশে করে নেবো। 103-এর সাথে 4-এর গুণফল কত হবে, 3-4 12, 12 2 হাত থাকে 1, 4 0 0, তাহলে 1 বসবে এখানে, 4-1 4। ওকে, তো 412/15। এবার দেখো তাহলে এটাকে ভাগ করবো। 15 দুগুণে 30, 3 পরং 45, 15 দুগুণে 30 যাবে, 11 নামবে। ঠিক আছে, 7-15 105, 8-15 120, তাহলে 7-15 105 বসবে। আর 112 থেকে 105 বিয়োগ দিলে কত থাকবে, 7। তাহলে নিচে উপরে 7 বসবে, এটাই অ্যান্সার। তো এবার দেখো পরের অঙ্কটা কি বলে দেখো, 0.025 ইন্টু 0.02। তো এবার আমরা এটা পয়েন্টের পর কটা ঘর আছে, পয়েন্টের পর 3টে ঘর আছে, তাহলে কি হবে, 1-এর সাথে 3টে শূন্য গুণ হবে। এটা তো পয়েন্টের পর দেখো 2টো ঘর রয়েছে, তাহলে 2 বসাবো এখানে, আর এখানে 2টো শূন্য যুক্ত করলে হবে। এবার দেখো আমরা কাটবো না, জানি 2-এর সাথে এগুলো কাটা যাবে, কিন্তু কাটবো না। কি করে, আমরা ওপর ওপর নিচ নিচ গুণ করবো। তো ওপর গুণ করলে কত হয়, 50 হয়। ঠিক আছে, আর নিচ নিচ গুণ করলে হয় 1, 1000-এর সাথে যদি 100 গুণ করে তাহলে কত হবে, 5টা শূন্য হবে। দেখো একটা শূন্য কাটলো, তাহলে কত পড়ে থাকলো, দেখো 5/1 পর 4টে শূন্য। এইবার দেখো এটা আমরা যখন আমরা এই জিরোগুলো উঠিয়ে দেবো, তখন কি হবে, এখানে পয়েন্ট বসবে। পয়েন্ট তাহলে কটা ঘর পরে বসবে, 4টে ঘর, 4টে শূন্য আছে, তাহলে পয়েন্ট কটা ঘর পরে, 4টে ঘর পরে পয়েন্ট বসবে।
ঠিক আছে, দেখো 5-এর পর কোনো ঘর আছে নেই, তাহলে আরো 3টে ঘর বসাতে হবে, তখন কি করবো আমরা 3টে শূন্য বসিয়ে দেবো। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো পরের অঙ্কটা সেম টু সেম করবো। 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5। তো এইটাও দেখো পয়েন্টের পর দুটো ঘর আছে, দুটো শূন্য বসাবো। নিচেরটাও পয়েন্টের পর একটা শূন্য আছে, আর এটা পয়েন্টের পর একটা ঘর, তাই নিচে একের সাথে একটা শূন্যই বসাবো। এবার দেখো কাটাকুটি করবো না, ঠিক আছে, উপরের সাথে উপরের গুণ, নিচের সংখ্যাগুলো গুণ হবে। তো উপরের সংখ্যাগুলো গুণ করলে কি হয়, 7 দুগুণে 14, 5 14 কত, 4 14 56, 5 14 70, 70 বাই 100 সাথে গুণ করে টোটাল হবে, একের পর 4টে শূন্য, দেখো 0 0 কাটলো, তাহলে কি পড়ে থাকবে নিচে দেখো। এবার দেখো 7 রয়েছে, তাহলে এখানে নিচে 3টে শূন্য রয়েছে, তাহলে পয়েন্টটা কি, যখন এই শূন্যগুলো ওঠায় তখন কি করি, একটা পয়েন্ট বসাতে হয়। তাহলে পয়েন্টটা কত ঘর পরে বসবে, 3টে ঘর পরে বসবে, তারপর একটা ঘর রয়েছে, তাহলে আরো দুটো আমরা 0 অ্যাড করে নেবো, তাহলে 3টে ঘর হলো, 3টে ঘরের আগে পয়েন্ট বসবে। 0 পয়েন্ট কোনো সময় একা বসে না, তাই পয়েন্টের আগে একটা 0 বসিয়ে তোমরা নেবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো পরের অঙ্কটা দেখো, 6-এরটা 0.029 ইন্টু 2.5 গুণ 0.002। তো দেখো পয়েন্টের পর কটা ঘর আছে, 3টে ঘর, তাহলে নিচে আমরা একের সাথে 3টে শূন্য নেব। এটাও সেম টু সেম করবো, পয়েন্টের পর একটা ঘর আছে, তাই একের পর একটা শূন্য নেব। এটাও কি নেবো, দেখো পয়েন্টের পর 3টে ঘর আছে, তাহলে 2 বসাবো, কারণ 0 বসে না বলেছি, ঠিক আছে, পয়েন্ট উঠে দিলে 0 কোনো ভ্যালু থাকে না, সংখ্যার আগে 0 কোনো ভ্যালু থাকে না। তাহলে পয়েন্টের পর 3টে ঘর আছে, তাই আমি একের সাথে 3টে শূন্য নেব। ওকে, এবার দেখো ওপর গুণ করবো, দেখো 25 গুণে 50, 50-এর সাথে যদি 29 গুণ করে সাইডে করে নেবো, 50-এর সাথে 29 গুণ করবো, 50-এর সাথে যদি 29 আমরা গুণ করি হবে দেখো 9 0 0 5 9 45, তাহলে 2 0 0 5 দুগুণে 10, তাহলে কি হবে 1450 বাই, দেখো কটা শূন্য বসবে, 1 2 3, এখানে একটা শূন্য 4টে, আর এখানে 3টে, তাহলে 1-এর পর 7টা শূন্য টোটাল বসলো। দেখো 1 2 3 4 5 6 7। তো দেখো এখানে 0 0 একটা কাটলো, বাদ দিয়ে কটা 6টা শূন্য পড়ে রইলো। তাহলে যদি এখানে নিচে যদি এই 0গুলো উঠিয়ে দিই, তাহলে কি হবে, ওপরে পয়েন্ট বসবে, ওপরে কটা সংখ্যার কটা ঘরের পর পয়েন্ট বসবে, দেখো টোটাল 6টা ঘরের উপর, 6টা ঘরের পর 6টা ঘরের আগে পয়েন্ট বসবে। এখানে 3টে ঘর আছে, তাহলে 6টা ঘর আরো যোগ করার জন্য কি করবো, 3টে শূন্য বসিয়ে নেবো, তাহলে তার আগে পয়েন্ট, দেখো 6টা ঘরের আগে 1 2 3 4 5 6, 6টা ঘরের আগে পয়েন্ট বসলো। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো এটা হচ্ছে ভগ্নাংশের, এবার ভাগ করব আমরা কি করে করব, তো এটাতে একই নিয়ম আগের মতো, এই নিজের সংখ্যাটা বসে যায়, আর এইটার সাথে এটা গুণ হয়, গুণফলের সাথে এটা যোগ হয়, তাই 3 4 12, 12 আর 3 হবে 15, 2 দুগুণে 4, 1 5, 5 বাই 2, ঠিক আছে, তাহলে 15 বাই 4। এবার ভাগটা গুণ হয়ে গেলে কি হয়, এই সংখ্যাটা উল্টে যায়, মানে ও 2টা উপরে যায়, যে 5টা আসে, 3 5 15 কাটাকুটি যাবে, আর 2 দুগুণে 4, তাহলে 3 বাই 2। নিচে ছোট সংখ্যা থাকলে সবসময় সেই ভগ্নাংশটা ভাগ করতে হয়, ঠিক আছে। তো দেখো 2 1 কে 2, হাতে থাকলো 1, পয়েন্ট দিয়ে একটা শূন্য নিয়ে আসবো, তাহলে 5 দুগুণে 10, ঠিক আছে। তো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটার 15 শুধু সিঙ্গেল সংখ্যা রয়েছে, সিঙ্গেল সংখ্যা মানে নিচে 1 রয়েছে, ঠিক আছে। তো 15 বা 50 বাই 51, এটা যদি গুণ হয়ে যায় তাহলে কি হবে, সংখ্যাটা উল্টে যাবে। ওকে, এবার দেখো 5 10 50, 3 5 15, 3 5 15, তাহলে ওপরে হবে 10, আর 51-র সাথে যদি 3 গুণ করে তাহলে কত হয়, 3 1 কে 3, 3 5 15, তাহলে 10 বাই 153। এটা হচ্ছে অ্যান্সার। তো পরের অঙ্কটা দেখো, এটা 1 মানে কি, শুধু 1 1 বাই 1 তাই বোঝাচ্ছে, মাঝখানে 5 বাই 6, 1 বাই 1 মানে 1ই বোঝায়। তো দেখো এবার যদি এটা গুণ করে আমি বলি এবারের সংখ্যাটা উল্টে যায়, তাহলে কি হবে, 6 বাই 5 এগুলো হবে, তাহলে অ্যান্সার হবে 5 বাই 6 বাই 5। নিজের সংখ্যাটা ছোটতে ভাগ করব, তাহলে 5 1 কে 5, ঠিক আছে, তাহলে 1 নামলো, ঠিক আছে। এরকম ভাই মিশ্র ভগ্নাংশ তোমরা রেখে দিতে পারো, আর না হলে তোমরা পয়েন্ট দিয়েও এটা মেলাতে পারো, ঠিক আছে। এবার দেখো এইটাও সেম টু সেম, 156 বাই 121, এটা গুণ করলে কি সংখ্যাটা উল্টে যাবে, তাহলে 22 বাই 13,
তাহলে 13 একে 13, 13 দুগুণে 26, ঠিক আছে। তো 11 দুগুণে 22, 11 11 121 হয়, ঠিক আছে। তো দেখো 12 দুগুণে 24/11, তো নিচের সংখ্যাটা ছোটতে ভাগ হবে, তা কি হবে 11 দুগুণে 22, 2 থাকলো, ঠিক আছে। তো 11 দুগুণে 22, 22 দুগুণে 24, তো এটা হচ্ছে অ্যান্সার হবে, দেখো, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা পরের অঙ্কটা দেখো, আগের মতটাই হবে। দেখো এটা গুণ, মানে নিচের সংখ্যাটা বসে যাবে, নিচের সংখ্যাটা বসে যাবে, এটা সেটা গুণ হবে, গুণ ফলে সেটা যোগ, তাই 2 একে 2, 1 3, 4/9, এটা কি হবে, নিচে 2 বসবে, আর 13 দুগুণ 26, 26 2 1 27, ওকে, ঠিক আছে। দেখো এবার, তো ফার্স্টে আমরা দুটোকে আমরা ক্যালকুলেশন করে নেব, ঠিক আছে। তো এটা যদি ফার্স্টে এই দুটো আমরা যদি নিয়ে নিই, ঠিক আছে, তো এই দেখো ভাগটা যদি গুণে তাহলে কি উল্টে যাবে, তাহলে 9/4 হবে, ঠিক আছে, ভাগ 27/2 থাকবে। তো দেখো এটা 3 9 27 হয় বাই 8, 3 9 27 বাই হলো 8, ঠিক আছে। তো এটা ভাগ 27/2, ওকে। তাহলে 27/8, এটা যদি গুণের ক্ষেত্রে গুণ করে তাহলে উল্টে যাবে, তাহলে 2/27 হবে, তাহলে এই কাটবে, 4 দুগুণে 8, তাহলে 1/4, এটা হবে অ্যান্সার, ওকে। তো দেখো আমরা এখানে কি করব, ফার্স্টে এটা ভাগের কাজটা আমরা করে নেব, ঠিক আছে। ভাগের কাজটা করলে কি হবে, ফার্স্টে দেখো এই দুটো আমরা ব্র্যাকেটে নিয়ে নেব, প্রথম কথা ভাগটা গুণ হয়ে গেলে, ভাগটা যদি গুণ হয়ে যায় তাহলে কি হয়, এই পাশের সংখ্যাটা উল্টে যায়, তাহলে 8/3 যেগুলো হবে, ওকে, ইন্টু 2/5টা আলাদা রাখি, 3 তিরিককে 9, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে 3 4 12/5 ইন্টু 2/5, ওকে। তো দেখো এটা গুণ করলে কি হয়, 24/25, এটা হবে অ্যান্সার। তো দেখো পরের অঙ্কটা কি করবো, ফার্স্টে আমরা প্রতিটা পূর্ণ মিশ্র ভগ্নাংশকে ভগ্নাংশে নিয়ে নেব। তো 3 দুগুণে 6, 6 এর সাথে 1 যোগ করে কত হয় 7, 7/3, এটা 6 একে 6, 7/6, এটা 4 দুগুণে 8, 8 9/4। তোমরা দেখো ফার্স্টে দুটো এরকম ফার্স্টে দুটো ক্যালকুলেশন করে নেবো আগে। তো এটা কি হবে, এটা গুণ করলে কি হয়, ভাগটা উল্টে যায়, যে সংখ্যাটা উপরে যাবে ওপরের সংখ্যাটা নিচে নামবে। তো দেখো 3 দুগুণে 6 আর 7 7 কেটে যাবে, ঠিক আছে। তাহলে কি পড়বে, 2/1 পড়ে থাকবে। তাই এই ভাগটা যদি গুণ করে নাও তাহলে কি হবে, উল্টে যাবে সংখ্যাটা, তাহলে 4/9 হবে, ঠিক আছে। তাহলে 4 দুগুণে 8, 8/9, ওকে। তো এইবার হচ্ছে 8 নম্বরের অঙ্কটা, তোমরা দেখো। তো দেখো আমরা এই মিশ্র ভগ্নাংশকে ভগ্নাংশে নিয়ে নেবো। দেখো 4 7 28, 28 আর 1 29, ঠিক আছে। নিচে হবে 4 ইন্টু 3/5। ফার্স্টে আমরা এই ডিভিশনের কাজটা করে নেবো, 20 ইন্টু 4/29 ইন্টু 3/5 তো আলাদাই রয়েছে। তো দেখো তাহলে কি হবে, নিচে কিছু নেই মানে 1, তাহলে কি হবে 4 20 80/29, 4 20 80/29 ইন্টু 3/5, ওকে। তো দেখো 5 একে 5, 5 6 30, 5 16 80, ঠিক আছে। এবার তাহলে কি হবে, কারোর সাথে কারো কাটাকুটি যাবে না, তো 3 16 48, 48/29। এবার ভাগ করবো আমরা সেটাকে। দেখো 29 দুগুণে যেগুলো হয় হচ্ছে 58, তা 29 একে 29 এবার বাদ দেবো, তাহলে দেখো 9তে 9 বাদ দিলে 1 থাকে, তাহলে 19 পড়ে থাকবে, তাহলে 29 উপরে থাকবে 19, ওকে। এইবার হচ্ছে 7এরটা। এইবার দেখো 9 অঙ্কটা কি করবো।
তো এটা পয়েন্ট ওঠাবো, পয়েন্টের পর ক ঘর রয়েছে 2 ঘর, তাহলে পয়েন্ট টোটালের নিচে একের পর দুটো শূন্য বসবে। এটাও হচ্ছে পয়েন্টের পর 1 ঘর আছে, তাই পয়েন্টের একের সাথে একটা শূন্য বসবে। 315/100 ইন্টু, দেখো এটা যদি উল্টে তাহলে 10/25 হবে, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে 0 0 কাটলাম, 10 পড়ে থাকলো। আর এটা দেখো এটা দেখো 7 2 14, যদি 5 দিয়ে কাটো 5 5 25, এটা 5 6 30, আর 3 5 15, ঠিক আছে, ঠিক আছে, 3 5 15। তো তাহলে অ্যান্সার হবে কি দেখো 3 5 15। তো দেখো 63 কত হবে 50, ওকে। তো 50 1 50, কত নামবে 13। তো পয়েন্ট দিয়ে একটা, যেহেতু এখানে পয়েন্টে রয়েছে তাই আমরা পয়েন্টে অ্যান্সার আনবো, তো পয়েন্টটা 0 আনবো, ঠিক আছে। তো 4 50 দুগুণে 3 50, তাহলে 50 দুগুণে 100, 30 নামবে, তাহলে পয়েন্টের পর একটা 0 নিয়ে আসবো, তাহলে 50 6 300, এটা হবে অ্যান্সার, ওকে। তো দেখো ফার্স্ট আমরা ভাগের কাজটা করে নেবো। তো পয়েন্ট তুললে পয়েন্টের পর 1 ঘর আছে, তাই নিচে একটা 10-এর সাথে একটা শূন্য বসবে, ঠিক আছে। তো এখানে পয়েন্টের পর দুটো ঘর আছে, তার নিচে দুটো শূন্য বসাবো, ঠিক আছে। এইবার দেখো ভাগটা যদি গুণ হয়ে যায় তাহলে উল্টে যায়, তাহলে 100/3 ইন্টু 0.6, তো 0 0 কাটলো, ঠিক আছে। তো দেখো 3কে যদি কাটি এটা দিয়ে, তা 3 1 কে 3, 3 1 কে 3, তাহলে 3 8 24, কত পড়ে থাকলো। এবার 10-এর সাথে যদি গুণ করি তাহলে 1180 হবে। আর এখানে যদি পয়েন্টটা তুলি তাহলে পয়েন্টটা 6/10 হবে। এবার 6-এর সাথে যদি আমি 0 কাটি, দেখো এটা তাহলে কত পড়ে থাকবে, সরি এখানে 0.06 ছিল, তাহলে হবে কি, তাহলে 100 বসবে, ওকে, ঠিক আছে। তো দেখো 118-র সাথে যদি 6 গুণ করি, আমি ক্যালকুলেটরে করে নিচ্ছি, 118-র সাথে যদি 6 গুণ করি তাহলে হবে হচ্ছে 708/10। এবার নিচে যখন এই শূন্যটা 10 নিচে শূন্যটা ওঠাবো তাহলে ওপরে পয়েন্ট বসবে, পয়েন্ট যেহেতু একটা শূন্য আছে তাহলে 1 ঘর আগে পয়েন্ট বসবে, তাহলে এটা হবে অ্যান্সার, ওকে। তো এখানে আমরা সেম টু সেম করবো, ফার্স্টে আমরা ভাগের কাজটা করে নেব, ঠিক আছে। তো দেখো এখানে পয়েন্টের পর একটা ঘর আছে, তাহলে পয়েন্টটা উঠলে নিচে একটা শূন্য বসবে, ঠিক আছে। এইবার ভাগটা যদি গুণ হয় তাহলে কি হবে, এই সংখ্যাটা উল্টে যাবে, তাহলে 10/5 হবে, ওকে। তাহলে 2.5 ইন্টু 60/5। এবার যদি এখানে দেখো পয়েন্টের পর একটা ঘর আছে, তাহলে পয়েন্টটা উঠলে নিচে 10 বসবে, কিন্তু 60/5। দেখো 0 0 কাটলো, 5 5 25, তাহলে 5 আর 6 গুণ করলে কত হয় 30, এটা হবে অ্যান্সার, ওকে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।